হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? আমি রুমুস রেসিপি থেকে চলে এসেছি আপনাদের জন্য একটি মজার খাবার নিয়ে। দেখুন তো সবাই বুঝতে পারছেন কিনা কি রান্না করছি। অনেক ইয়ামি ছিল, অনেক ইয়ামি। চলুন মূল উপকরণে চলে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি একটি বড় ইলিশ মাছ নিয়েছি। খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে কি হবে সে জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। তো A to Z সব ধীরে ধীরে আমি বলে দিব। কোনটার পর কোনটা দিতে হবে, কি ইউজ করতে হবে, সব এখান থেকে আপনারা শিখে যেতে পারবেন। আর এমন মজার রেসিপি না বানালে আপনারা অবশ্যই মিস করবেন। একবার হলেও বানিয়ে খেতে হবে। সো আমি দেখো কত সুন্দর করে মাছটাকে কেটে নিয়েছি। প্লাস্টিক ব্যাগের উপর রেখেছিলাম যাতে আমার জায়গাটা নোংরা না হয়। তো কাটা শেষ, এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি ভিতরের যে কাঁটাগুলি আছে বোন, আমি ওটাকে আলাদা করে ফেলেছি কেটে কেটে। এই যে দেখো অনেক সুন্দর করে আমি মাছটাকে পরিষ্কার করে নিলাম। এখন মেরিনেট করে নিচ্ছি। মরিচ গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, লবণ 1/2 টেবিল চামচ, আর হলো হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। আমি অন্য কাজগুলো করে ফেলছি। এই যে একটা ফ্রাই প্যান নিয়ে এখানে আমি সরিষার তেল দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, দিয়ে সামান্য পরিমাণে 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মেরিনেট করে রাখা ইলিশ মাছটাকে টুকরোগুলো খুব ভালো করে বিছিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো। আর এত ছোট ছোট দেখে ভাবছো কেন রুমু আপু এত ছোট মাছ কাটলো। হ্যাঁ, অনেক মজার একটি রেসিপি। এটা হচ্ছে আচার। এখন তোমরা যারা যারা এটা বানিয়ে খাওনি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, না খেলে মিস করবে। বুঝতেই পারছো। শেষ পর্যন্ত দেখতে থাকো, চোখ রাখো, চোখ কিন্তু একদম সরাবে না, তাহলে কোনটা কখন মিস হয়ে যাচ্ছে একদমই বুঝতে পারবে না। এই যে দেখো মাছগুলো যখন এপাশ হয়ে আসবে তখন আমি একটু উল্টে দিচ্ছি। খুব ধীরে ধীরে কাজটা করতে হবে, ইলিশ মাছ এমনিতেই খুব নরম, তাই আমরা খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে দেব। যে দেখো সুন্দর করে উল্টে উল্টে নিচ্ছে আস্তে আস্তে করে। সো এভাবেই তোমরা আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নেবে। মাছটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে। এই যে খুব সফট করে আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এই যে দেখো আমার মাছটা কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়েছে। খুব ডিপ ফ্রাই করতে হবে, নয়তো তোমার আচারের পরে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মাছটাকে আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি। তোমরা কালার দেখেই বুঝতে পারছো কতটা ভাজা হয়েছে। অবশ্যই এরকম করে ভেজে নেবে যখন তোমরা এই মাছের আচারটাকে তৈরি করবে, তখন ইলিশ মাছের আচার। সো আমি প্যান থেকে তুলে নিয়েছি মাছগুলো। এখন সেম প্যানে আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি বড় করে কুচি করে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 1 কাপের মতো রসুন দিয়েছি। এই রসুন পেঁয়াজটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, ভালো লাগে। তো আমি এখন 2 টেবিল চামচ সর্ষে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, এখন এটাকে 4-5টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। দেখো ব্লেন্ড করা শেষ। আমার পেঁয়াজটা ওইদিকে একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে সর্ষে বাটাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দিয়েছি এখানে আদা, 1/2 টিস্পুনের মতো আদা দিয়েছি, বেশি ইউজ করিনি। রসুন আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই তোমরা বেশি করে দেবে, এতে করে মাছের স্বাদটা অনেক বেশি মজার আসবে। আমি এখানে 5-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। এরপর 5-7টা মতো শুকনো মরিচ, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। এখন 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভাজাটা যখন হয়ে গিয়েছে আমি মাছটাকে দিয়ে দিয়েছি মশলার ভেতরে, পেঁয়াজ রসুনের ভেতরে। এটাকে ভালো করে ভেজে নেব। আবার আমি একটু তেল দিয়ে দিয়েছি যাতে প্যানের গায়ে না লেগে আসে মাছটা, মশলাটা, তাই একটু তেল দিতে হবে। আমরা এখানে কোনো পানি ইউজ করব না।
মশলা আর তেলের ভিতরে মাছটাকে খুব সুন্দর ভাজা ভাজা করে নেব। এই যে আমি একটু হাফ ক্রাশ করে রাখা 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দেখো খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি এটা ক্রাশ করে দিয়েছি, পুরোটা ব্লেন্ড করে নিই, মিহি ব্লেন্ড। তোমরা চাইলে মিহি ব্লেন্ড করেও দিতে পারবে। সো ভালোভাবে আমরা এটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা স্মেল আসছে, ঘ্রাণ আসছে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে, চেষ্টা করবে বাড়িতে বানানোর। এর ঘ্রাণই মনে হচ্ছে যে ভাত খাওয়া হয়ে যাবে অর্ধেক। একদম পুরো প্লেট চেটেপুটে সবাই খেয়ে নেবে। তোমরা মেহমান আসলে এটা বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবে, সবাইকে চমকে দিতে পারবে। আমি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এটা দিলে হবে কি, একটা সুন্দর একটা টেস্ট আসবে, টক মিষ্টি ঝালের একটা টেস্ট আছে এখানে, সেজন্য আমি দিয়ে দিয়েছি। তোমরা না চাইলে স্কিপ করতে পারো টমেটো সসটাকে। আমি যেহেতু আচার, সেজন্য একটু ডিফারেন্ট টেস্ট নিয়ে আসার জন্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটো পিউরি যেটা। এই যে দেখো, এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম এখন একটা আচার আচার সুন্দর ঘ্রাণ আসছে। তোমরা এটা গরম ভাতের সাথে খেতে পারবে। যখন ইলিশ মাছের দাম একটু কম হবে, আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবে। আমি এখানে বিট লবণ দিয়ে দিয়েছি হাফ টিস্পুন। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচার যেহেতু, আচারের একটা টেক্সচার আসতে হবে যাতে দীর্ঘদিন 3 মাস পর্যন্ত এটা ভালো থাকে বাইরে। সেজন্য তোমরা এভাবেই করে নেবে, কোনো পানি ইউজ করবে না। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আচারটা তৈরি হয়ে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভিনেগার, 2 টেবিল চামচ আমি এখানে ভিনেগার দিয়েছি, যাতে করে আমার আচারটা 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়, বাইরে রেখে খাওয়া যায়। তোমাদের যাদের প্রিয়জনরা বিদেশে থাকে তাদের জন্য তোমরা এভাবে বানিয়ে পাঠাতে পারবে, ভীষণ খুশি হবে। আমি আবার 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু ইলিশ মাছের আচার। বয়মে, কাচের বয়মে তুলে নিয়েছি। এবার আমি একটু বেশি পরিমাণে তেল এখানে ভেজে নিচ্ছি। তেলটা আমি গরম করে ফুটিয়ে ঠান্ডা করে আচারের মধ্যে দিয়ে রাখবো। এতে হবে কি জানো বন্ধুরা, তোমার আচার থেকে যে একটা তেলের অনেক সময় কাঁচা ঘ্রাণ আসে বা গন্ধ হয়ে যায়, সেটা হবে না। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে যে কোনো আচারে। সো দেখো, এই যে ইলিশ মাছের আচার তৈরি হয়ে গেল। খেতে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করবে, যাতে করে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। অবশ্যই একটা লাইক দিবে, লাইক দিয়ে পাশে থাকবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নোটিফিকেশান বাটনটি অন করে রাখবে। আজকের মতো এখানেই, নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।